সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে আছেন প্রবাসী শাহিন সরোয়ার সোহাগ ভাই। তিনি মালয়েশিয়ান প্রবাসী, মালয়েশিয়া থাকেন। আবার তিনি মালয়েশিয়ার চাকরি পাশাপাশি তিনি অনেক ব্যবসা করেছেন। আজকে আমরা জানবো যে বিদেশে যারা নতুন গেছেন বা বিদেশে যারা আছেন, তারা বিদেশে গিয়ে কিভাবে, অর্থাৎ প্রবাস জীবনে কিভাবে তারা ব্যবসা করতে পারবে, চাকরির পাশাপাশি কিভাবে বিদেশ গিয়ে ব্যবসা করবেন, এই বিষয়ে আমরা জানবো। তো ভাই, একটু ক্যামেরার দিকে তাকান, মানে এইদিকে। আপনি দেশের বাহিরে যারা আছে বর্তমানে নতুন প্রবাসী বা প্রবাস যাবে, তারা গিয়ে কি চাকরির পাশাপাশি কোনো ব্যবসা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে যদি তাদের আগ্রহ থাকে। তাহলে সিস্টেমটা কিভাবে, একটু প্রসেসটা আমার ভিউয়ার্সকে একটু বলেন প্লিজ। সিস্টেমটা হচ্ছে, যারা বাহিরে আছে তারা যদি আসলে চেষ্টা করে যে আমি প্রতি মাস, যেরকম মালয়েশিয়া আছে যে কিভাবে আমি এক মাসে 1,000 রিঙ্গিত বা 2,000 রিঙ্গিত ইনকাম করব চাকরির পাশাপাশি, কাজের পাশাপাশি। আপনার কাজের পাশাপাশি যে আপনার যে সময়টুকু থাকবে, তো আপনার চিন্তা ভাবনা করতে হবে। ওখানে কিন্তু বিভিন্ন রকম প্রোডাক্ট পাওয়া যায়। যেরকম যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে যে প্রথম যে ব্যবসাটা আমি আইডিয়া দিতে পারবো, এটা হচ্ছে সিগারেটের একটা ব্যবসা। সিগারেটের একটা ব্যবসা কিন্তু অনেক একটা লাভজনক একটা ব্যবসা। সেটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। আপনি যে জায়গায় থাকবেন অবশ্যই জায়গার পরিস্থিতি, জায়গার অনেক সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে যে ওখানে আসলে সিগারেট পাওয়া যায় কি না, বা সিগারেট কোথায় থেকে আপনি সংগ্রহ করবেন। এরকম যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি সিগারেটের একটা ব্যবসা করতে পারবেন, যা প্রতি মাস আপনার 1,000 2,000 রিঙ্গিত, আর মানে বাংলাদেশে কত টাকা হবে? যা প্রায় 40-45 হাজার টাকা হবে মানে আরামসে। ব্যবসা করে, শুধু সিগারেটের ব্যবসা করে বাংলাদেশে 40 থেকে 35 হাজার টাকা ইনকাম করা সম্ভব? সম্ভব। তাহলে ভাই, যারা নতুন গেছে তারা এটা সিস্টেম কিভাবে বুঝবে? যারা নতুন গেছে, এটাই তো আমি বললাম যে ওই জায়গার পরিস্থিতিটা বোঝার পরে তারা যদি আগ্রহ থাকে অবশ্যই তাদেরকে আগে প্রথমে যে সিগারেট কোথায় থেকে পাওয়া যাবে, কিভাবে আনবে, ওইটা আগে সংগ্রহ করতে হবে, জানতে হবে বিষয়টা কোন জায়গা থেকে সিগারেটটা পাওয়া যাবে, সিগারেটের কি দাম। আর বিশেষ করে যারা নতুন নতুন যারা যাইতেছে তারা হয়তো বা এটা একটু করতে অসুবিধা হবে, কারণ হচ্ছে তারা কিন্তু আসলে ভাষাটা বুঝে না। হ্যাঁ। এটা কিন্তু বাসাটা জানতে হবে, কারণ যারা সাথে সিগারেটের ব্যবসা করবে অবশ্যই তারা কিন্তু হয়তোবা মালয়েশিয়ার লোক হবে, নয়তোবা চীনা, চাইনিজ যারে বলে আর কি। কিন্তু চাইনিজরাও কিন্তু মালয়েশিয়ার যে ল্যাঙ্গুয়েজটা আছে তারা ওটা জানে, তো বিশেষ করে মালয়েশিয়ার ভাষাটা অবশ্যই অবশ্যই জানতে হবে। ও, আচ্ছা ভাই, আপনি গিয়ে কি ব্যবসা করতেন? আমি কাজের ফাঁকে আমার যে ব্যবসাটা ছিল ওটা হচ্ছে সিগারেটের ব্যবসা। আমার বস ছিল একটা চীনা। তার কাছ থেকে আমি তার কাছ থেকে আমি বাংলাদেশি টাকায় প্রায় 6 থেকে 7 লাখ টাকার মাল নিয়ে আসতাম। সে আমারে দিত। আমি বিক্রি করার পর তার যে টাকা, ওই টাকা আমি তাই রিটার্ন করতাম। এর থেকে যে আমার প্রফিট হইতো প্রায় 2,000, কোনো মাসে 1,500 রিঙ্গিত, কোনো মাসে 2,000 রিঙ্গিত, যা 35-40 হাজার টাকা অনায়াসে আমার হয়ে যেত। আচ্ছা ভাই, এটা কি আইনি কোনো জটিলতা আছে কিনা হ্যাঁ, ব্যবসা? এটা আইনে একটু জটিলতা আছে। এটা একটু সেভে করা করা হয়। সিগারেটটা কিন্তু আসলে মালয়েশিয়ার না, সিগারেট হচ্ছে ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়ার সিগারেট, ইন্দোনেশিয়ার। ওইটা একটু মানে ওইভাবেই করতে হয়। এবং কি পাশাপাশি যদি আরেকটা ব্যবসা আপনি করতে চান যে এটা মানে একবারে লিগ্যাল, সেটা হচ্ছে যে মোবাইলের ফ্লেক্সি লুট। হ্যাঁ, মোবাইলের ফ্লেক্সি লুট ওখানে কিন্তু আসলে ব্যাপক পরিমাণে চলে। আপনি মোবাইলের যদি ফ্লেক্সি লুট যদি আপনি করতে চান তাহলে মালয়েশিয়া ফ্লেক্সি লুট করতে পারবেন, বাংলাদেশে, নেপাল, ইন্ডিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া সব দেশে কিন্তু আপনি লুট দিতে পারবেন। ওইটার থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আপনি পাবেন। আরেকটা ধারণা আপনাদের দেই, যে ধারণাটা হচ্ছে বিশেষ করে যদি আপনি ওখানে নতুন হন, তো আপনি দেখবেন যে আপনার বাসার পাশে কতগুলা লোক আছে আপনাদের ফ্যাক্টরিতে। তখন আপনার প্রথমত একটা ফ্রিজ কিনতে হবে। তারপর কিন্তু ওখানে বিভিন্ন রকমের ঠান্ডা যে আছে, যে পানি, পানীয়। পানীয় জিনিস আছে। প্লাস আপনার বাংলাদেশি প্রোডাক্ট কিন্তু অনেক পাওয়া যায়, যেরকম আছে এই চানাচুর বা এরকম বিভিন্ন জিনিস আছে পানির সাথে। ওইটা আপনি যদি এগুলা কি ভাই বাসায় রেখে বিক্রি করা সম্ভব? বাসায় রেখে বিক্রি করা সম্ভব। দোকান নেওয়ার প্রয়োজন নাই? দোকান নেওয়ার প্রয়োজন নাই, বাসায় থাকবে। এটাই তো আমি একটু আগে কথাটা বললাম। তো আগে দেখতে হবে আপনি যে জায়গায় আছেন ওখানে কিরকম লোক আছে। হুম। ওখানে কিরকম লোক আছে ওই অনুপাতে আপনি বাসায় রাইখা ওইটা আরামসে আপনি সেল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাই, যারা নতুন যেতে যাচ্ছে মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রিতে শুধু ব্যবসা করার উদ্দেশ্যে, হুম। তারা কি বিষয়টা উনি
বিশেষ করে ব্যবসা করার উদ্দেশ্যে আসলে যাওয়াটা পসিবল না। মালয়েশিয়া, আমি মালয়েশিয়া ছিলাম দীর্ঘ 11 বছর। মালয়েশিয়ার যে জিনিসটা, ওইটা আসলে মালয়েশিয়ায় ওইভাবে যাওয়া যায় না, ওইটার ভিসাও নাই। বিশেষ করে কোনো ওয়ার্ক পারমিট নিয়েই ওখানে যাইতে হয়। যাওয়ার পরে যদি যারা বিজনেস করে, অনেকে কিন্তু বাংলাদেশি প্রবাসীরা বিজনেস করতেছে, তারা বেশিরভাগ ওখানে বিয়ে করছে। বিয়ে করার পরে কিন্তু তাদের যে ওয়াইফের নামে কিন্তু বিজনেসটা হয় আর কি। হ্যাঁ, ওয়াইফের নামে মানুষ বিজনেসটা হয়, কিন্তু যে বিয়ে করবে বাংলাদেশি লোক, তার নামে বিজনেসটা হবে না, কিন্তু সে পরিচালনা করবে। আচ্ছা ভাই, ওই জায়গায় মানে ওই মালয়েশিয়ান যে মেয়ের রাস্তা থাকে বাংলাদেশি ছেলেদেরকে পছন্দ করে বা পছন্দ করে, প্লাস বিয়েও করা যায়, সমস্যা নাই। কিন্তু মালয়েশিয়া বিয়ে করতে গেলে মেয়েদের অনেক টাকা দেওয়া লাগে। ও, মানে ইচ্ছা করলে মানে পাওয়া যায় না। না, অনেক টাকা দেয়। তারপর যদি তাদের মত থাকে, তাহলে তার বাবা মা যদি অনুমতি দেয়, তাহলে বিয়ে করতে পারবে। আর যদি টাকা ছাড়া করা সম্ভব? টাকা ছাড়া করা সম্ভব না, কারণ মালয়েশিয়ার মানুষরাই টাকা ছাড়া বিয়ে করতে পারে না। তো আমাদের তো আর মানে সেখানে কোনো অপশনই নেই। অপশনই নেই। থাকলে এবার আপনি করতেন? না, ওইরকম চিন্তাধারা ছিল না, কারণ ও। দেশের ছেলে দেশে আসতে হবে, বাবা মা আছে, সবাই আছে। তো ভাই এখন যে মানে প্রবাসীরা ব্যবসা করতে চাচ্ছে বা আহ, প্রবাসী গিয়ে ব্যবসা করবে এরকম যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে ভাই যদি একটু সংক্ষিপ্ত আর কিছু বলেন। বিশেষ করে যদি তাদের সম্পর্কে আমি কিছু বলি, যারা আছেন তারা প্রথমে, মালয়েশিয়া যারা আছেন, তারা কাজের পাশাপাশি আপনারা প্রথমে চেষ্টা করবেন যে কি করা যায়। আপনার পাশে কিরকম লোক আছে, ওই অনুপাতে আপনি যদি সিগারেটের ব্যবসা করতে পারবেন, আবার রিচার্জের ব্যবসাটাও করতে পারবেন, আবার পানি জাতীয় যেগুলো আছে এগুলোর ব্যবসা করতে পারবেন। আপনার অনায়াসে 1000, 1500 রিঙ্গিত আরামসে আপনার এক মাসে আপনার ইনকাম হবে, তো যদি আপনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারেন। তো বাংলাদেশ চলে আসছেন, বাংলাদেশে ব্যবসা করবেন? হ্যাঁ, বাংলাদেশে চলে আসছি এখন। বাংলাদেশ ইনশাল্লাহ একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করছি। অলরেডি একটা বিজনেস আছে, মুদির দোকান আছে। বা এর মধ্যে একটু স্ক্রল করে দেখাই। হুম। তো ভিউয়ার্স, যাই হোক, ভাই কিন্তু আসলে খুবই ব্যবসার মাঝে খুব একটা যুগ বললে গেলে চলে, কারণ ব্যবসার মাঝে যুগের মতো লেগে থাকে। খুব অভিজ্ঞ সম্পন্ন একজন ব্যক্তি তিনি। মনে হয় ভাই 1 মাস হয়েছে হ্যাঁ দেশে আসছেন? 1 মাস হয়েছে দেশে আসছে। দীর্ঘ প্রায় কত বছর ভাই? 11। 11 বছর মালয়েশিয়ায় তিনি প্রবাস জীবন পার করে এখন দেশে এসেছেন। তো ভাই আপনি তো দেশে বাইরে, সেখানে খাবারের কোনো নিয়ম কানুন বা আহ, মানে পণ্য দ্রব্যের দাম কিরকম এবং বা কিরকম লাভটা হয় কিরকম? দাম এখন বিশেষ করে মানে সব জায়গায় মনে হয় যে দাম একটু বেশি। মালয়েশিয়া অনেক জিনিসের দাম বাইরে গেছে। আমরা যখন প্রথম গেছি তখন 10 কেজি চাইলের বস্তা ছিল 14 রিঙ্গিত। মানে বাংলাদেশে কত টাকা? বাংলাদেশের হয়তো প্রায় 250-300 টাকার মতো। এখন বর্তমানে হয়েছে প্রায় 35 রিঙ্গিত হয়ে গেছে, মানে 3 গুণ বেড়ে গেছে। আচ্ছা ভাই, একটা বিষয় মনে করেন যে একটা প্রোডাক্ট, এটা বাংলাদেশের দাম হচ্ছে 5 টাকা। হ্যাঁ। এটা 5 টাকা, হ্যাঁ। 5 টাকা বিক্রি করলে ব্যবসায়ীর আপনি 1 টাকা লাভ থাকবে। হুম। কিন্তু মালয়েশিয়া যদি 5 টাকা প্রোডাক্টটা বিক্রি করা হয়, সেখানে কয় টাকা লাভ থাকতে পারে? বাংলাদেশের যদি 5 টাকার প্রোডাক্ট বিক্রি করে, তো কমসে কম বাংলাদেশের 20 টাকা ইনকাম হবে। বুঝি নাই বিষয়টা। বিষয়টা হচ্ছে, যদি মালয়েশিয়ার 5 রিঙ্গিত, হ্যাঁ। 5 রিঙ্গিতের যদি সে বিক্রি করে, তাহলে মালয়েশিয়ার তার 1 রিঙ্গিত বা 2 রিঙ্গিত তো তার ইনকাম হবে। যদি 2 রিঙ্গিত তার লাভ হয়, তাহলে বাংলাদেশের টাকা প্রায় 50-52 টাকা হবে। মানে 100 টাকা, যদি বাংলাদেশে 100 টাকা মাল বিক্রি করলো, হ্যাঁ, তখন বাংলাদেশে কয় টাকা লাভ হবে? এটাই তো বলতেছি। যদি মালয়েশিয়ার 50% লাভ। মালয়েশিয়ার যদি 5 রিঙ্গিত সে বিক্রি করে, তাহলে কিন্তু বাংলাদেশে টাকা দাঁড়াইতেছে প্রায় 125 টাকার মতো। হ্যাঁ। যদি 125 টাকার মতো সে মালটা বিক্রি করে, তাহলে বাংলাদেশি টাকায় 50 টাকা তার লাভ হবে। তাহলে 50% হ্যাঁ। প্রায়। তো ভিউয়ার্স, আসলে আপনারা বুঝতে পারছেন যে বিদেশ আছেন, বিদেশ প্রবাসে আছেন, এবং কি প্রবাসে গিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, তো কিরকম লাভের পরিমাণ হতে পারে। আপনি চাকরি করে টাকায় উপার্জন করেন মাসে 30-40 হাজার টাকা, আর ব্যবসা করে পার্ট টাইম ব্যবসা করে কিন্তু আপনি মাসে 30-40 টাকা ইনকাম করতে পারবে। পারবেন। আজকে আমাদের সাথে এত সুন্দর একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে সহযোগিতা করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহিন স্যার আর সোহাগ ভাই। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং অবশ্যই একটা কমেন্ট চাই, ভাইয়ের সম্পর্কে একটা কমেন্টে জানাবেন ভাইয়ের মানে এই লাইফ স্টোরিটা বা ব্যবসা আইডিয়াটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু
কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিউয়ার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখবেন অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। অল্প পুঁজির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি ছিলাম আপনাদের প্রাণপ্রিয় আহমেদ শিমুল। খুদা হাফেজ।